বিএনপির নেতাদের মধ্যে যারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে খুবই সেনসিটিভ এবং জিরো টলারেন্ট, তাদের মধ্যে আপনি একজন। এবং ইয়াং ভয়েস হিসেবে মানুষ সেটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করে যে আপনি আপনার বক্তব্যকে খুব ক্লিয়ারলি জানান যে আওয়ামী লীগের রাজনীতি কেন করতে দেওয়া উচিত না, এবং বলেছেন আপনি যে বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না। সো এই জায়গায় আসলে কি বলবেন, যেখানে আওয়ামী লীগের এখনও কিন্তু সমর্থক দেখা যায় বাংলাদেশে, দেশের বাইরে অনেকেই পালিয়ে আছেন তাদের নেতাকর্মীরা, এবং তারা কিছুদিন পরপরই হুমকি দেন এই মাসে আসবেন, পরের মাসে আসবেন, এখন ওনারা ডিসেম্বরের তারিখ সেট করেছেন। তো সেই জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আসলে কি, বা একটা দলকে নিষিদ্ধ করে কি বন্ধ করে দেয়া যায় বা নিঃশেষ করে দেয়া যায়, নাকি আসলে তাদের অপকর্মের বিচারের মাধ্যমেই তাদের কার্যক্রম বন্ধ হওয়া উচিত বা সীমিত হওয়া উচিত? আমার মনে হয় আপনারা দেখেছিলেন যে একটা মিটিং ডেকেছিল আওয়ামী লীগ দিল্লিতে বসে। ওখানে শেখ প্রেস হাসিনা কনফারেন্স বলেছে তারা এটাকে, প্রেস হ্যাঁ। কনফারেন্স আমরা যা দেখলাম যে ভিন্ন ভিন্ন দেশের থেকে যুক্ত হয়েছে অনেকজনে, কয়েকজন ছিল দিল্লিতে। তো ওখানে তারা কিন্তু একটা বিশাল অপরচুনিটি মিস করেছে। তাদেরকে আমার মনে হয় এটা ওই জয় বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা ক্ষমা টমা চাবে না কিনা। আমার মনে হয় জয়বাবু বাংলাদেশের বাইরে অনেক বছর ধরে, তো আর উনি আসলে ওনারা যখন ক্ষমতায় ছিল তখনও তো উনি অত বেশি সময় বাংলাদেশে কাটাতো না, ওই ডিসকানেক্টেড হয়ে গেছে বাংলাদেশের মানুষের সাথে। উনি হয়তো বুঝতে পারেনি যে এই অপরচুনিটিটা ওনার নেওয়া উচিত ছিল, ওখানে বসেই ক্ষমাটা চেয়ে নেওয়া উচিত ছিল। কারণ তাহলে হয়তো বাংলাদেশের জনগণ দু একবার হয়তো চিন্তা করতে পারতো যে না, হয়তো রিগ্রেট আছে, আবার কি নতুনভাবে কি চিন্তাভাবনা করা উচিত নাকি না। এই অপরচুনিটি ওনাদেরকে আর দেওয়া হবে না।